দীর্ঘ ৬ বছর পরে পঞ্চগড়ের বোদা উপজেলার আজ জনসভা করবে বিএনপি। স্থানীয় সাকুয়া হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় যোগ দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনসভাকে কেন্দ্র করে এরই মধ্যে সব প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে মঞ্চ, ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে পুরো এলাকা। জোরদার করা হয়েছে সমাবেশ ও আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রায় ৫ শতাধিক দলীয় স্বেচ্ছাসেবক কাজ করবেন। এদিকে জনসভাকে ঘিরে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। সকাল থেকেই আশেপাশের উপজেলা ও জেলার নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করেছেন। বিকেল ৪টার দিকে জনসভায় বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর এই এলাকায় নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছিলেন বিএনপির মহাসচিব। পঞ্চগড়ে বিএনপির মহাসমাবেশ স্থলে আছেন সহকর্মী শফিকুল হক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। শফিকুল, আশা করি শুনতে পাচ্ছেন। মহাসমাবেশে জনসমাগম কেমন দেখছেন? একই সাথে বিএনপি নেতারা এরই মধ্যে কারা কারা এসে উপস্থিত হয়েছেন? এর আগে যেমনটি জানাচ্ছিলাম যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, নির্ধারিত সময়েই জনসভাটি শুরু হয়েছে এবং এখন যদি বলি এই সাকুয়া উচ্চ মাঠটি রয়েছে, সেই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। ছবিটি একটু দেখানোর চেষ্টা করি। বিএনপির অঙ্গ সংগঠন যারা রয়েছে, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, মহিলা দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতৃবৃন্দ তারা তো এসেছেনই। পাশাপাশি আমরা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষকেও এখানে দেখতে পাচ্ছি, আদিবাসীদেরকেও এখানে দেখতে পাচ্ছি। মূলত এখান থেকে আজকের এই জনসভা থেকে যে বার্তাটি দিতে চাচ্ছে যে সাম্য, সম্প্রীতি এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যেই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, সেই পদক্ষেপকে ত্বরান্বিত করতেই আজকের এই জনসভা। এবং আয়োজকরা এখান থেকে যেমনটি জানাচ্ছিলেন বারবারই যে বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেটি তারা এই জনসভার মধ্যে দিয়ে আবারও প্রমাণ করতে চায় এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ একত্রিত হয়ে এই জনসমাবেশে অংশ নিচ্ছেন। এবং দুপুর 12টার পর থেকে নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেন এবং অলরেডি এরই মধ্যে এই সাকুয়া উচ্চ বিদ্যালয়ে যে মাঠটি রয়েছে, এই মাঠের পুরো কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং এর পার্শ্ববর্তী বোদা এবং দেবীগঞ্জ উপজেলা ছাড়াও এর আশপাশের যেই এলাকাগুলো রয়েছে, সেই সব জায়গা থেকেও নেতাকর্মীরা এই জনসভায় এসেছেন। এবং দীর্ঘ ৬ বছর পরে আজকের এই জনসভা পঞ্চগড়ে এবং একটি বাড়তি উৎসাহ উদ্দীপনা আমরা কিন্তু শুরু থেকেই দেখতে পাচ্ছিলাম। আজকে জনসভা হলেও এর আগে থেকেই কিন্তু আয়োজক যারা তারা কিন্তু প্রস্তুতি নিয়েছেন এবং নেতাকর্মীদের মধ্যেও সেই উৎসাহ আমরা দেখতে পেয়েছি। অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলতে চাচ্ছেন যে ৫ আগস্ট পরবর্তী সময় যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশের ধর্ম বর্ণ সবাই মিলেমিশে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চান এবং যেই বাংলাদেশে আসলে সবার সমান অধিকার থাকবে এমন একটি নিশ্চয়তা তারা চান। এবং নেতাকর্মীরা যেটি বলছিলেন, এখানে আগত তৃণমূলের নেতাকর্মীরা তারা যেটি বলছিলেন যে একটি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনও তারা প্রত্যাশা করে না। কারণ আপনি জানেন যে দেশ একটি সংকটকালীন সময় পার করছে, সেই সংকট থেকে উত্তরণে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে দেশে গণতন্ত্রের যে যাত্রা সেটি শুরু হবে, এমনটাই প্রত্যাশা করছিলেন নেতৃত্ব। আপনাকে বলে রাখি তানিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই জনসভার প্রধান অতিথি। তিনি এরই মধ্যে এই পঞ্চগড়ে এসে পৌঁছেছেন। জনসভা স্থলে কিছুক্ষণের মধ্যেই তিনি এসে উপস্থিত হবেন এবং এখানে নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার বক্তব্য শোনার জন্য। তার বক্তব্যে নিশ্চয়ই আগামী বাংলাদেশ বিনির্মাণের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি রাখবেন, সেটি শোনার জন্যই মূলত নেতাকর্মীরা অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছেন। আমরা ফিরবো আবারও শফিকুল হক আপনার কাছে। নিশ্চয়ই যখন বিএনপির মহাসচিব এই সমাবেশ স্থলে এসে পৌঁছবেন এবং বক্তব্য দিবেন, তখন জানবো আপনার কাছ থেকে সর্বশেষ তথ্য। দর্শক, সহকর্মী শফিকুল হক ছিলেন এতক্ষণ পঞ্চগড় থেকে।